বন্ধুরা, আমি আতিক। তো আজকে আপনাদের সামনে একটা বিষয় শেয়ার করতে আসলাম। সেটা হচ্ছে, অনেকে চান যে কোকারেল পাখি থেকে দীর্ঘ সময় ডিম বাচ্চা পায়, মানে 8-10 বছর একটা ডিম বাচ্চা পাওয়ার জন্য আপনাদের আসলে কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে বা কী বিষয় আপনাদের করণীয়, যেটা করলে আপনারা আপনাদের পাখি থেকে অন্তত দীর্ঘ সময় ডিম বাচ্চা পাবেন। তো আসলে মূলত কোকাটেল পাখির আয়ুকাল কিন্তু 18 থেকে 20 বছর, অনেকে জানেন না। আয়ুকাল 18 থেকে 20 বছর, এর ভিতরে কোকাটেল পাখি খুব ভালোভাবে ডিম বাচ্চা করতে পারে অন্তত মিনিমাম 15 বছর। যেটা আমি দীর্ঘদিন পাখি পালি বা পাখি পাল অভিজ্ঞতাতে একটা জিনিস পাইছি, যে পাখির যত ভালো বেশি বয়স হয় সেই পাখিতে তত ভালো ডিম বাচ্চা পাওয়া যায়। যেমন ধরেন, অনেকে পাখিগুলো নষ্ট করে ফেলে, এর কিন্তু বিশেষ কিছু কারণে পাখি নষ্ট করে, মানে লোভে নষ্ট করে ফেলে। কোকাটেল পাখি অনেকের কাছে আপনার ডিম বাচ্চা করতেছে বা বাচ্চার বয়স ডিমে আছে, বাচ্চার বয়স যখন 20 থেকে 25 দিন, ওই সময় কোকাটেল পাখি পুনরায় আবার ডিম দিয়ে ফেলে। সেক্ষেত্রে কিন্তু কোকাটেল পাখিগুলো অনেক সময় উইক হয়ে যায় বা ওই ডিম থেকে বাচ্চা নিতে যায় অনেকে। সেক্ষেত্রে কিন্তু অনেকে এই বাচ্চাগুলো তুলে হ্যান্ড ফিডিংয়ে নিয়ে আসে বা ওই ডিম থেকে বাচ্চা নিতে যায়। সেক্ষেত্রে পাখিগুলো প্যারালাইসিস হয়ে যায় বা পাখির ডানা পাখনায় বল পায় না, পরবর্তীতে আসলে পাখিগুলো কিন্তু অসুস্থ হয়ে যায়। তো এই ভুলটা কেউ করবেন না। আরেকটা কথা হচ্ছে যে, কোকাটেল পাখি থেকে বছরে সর্বোচ্চ আপনারা 3বার বিড নেবেন, 3বারে বেশি কখনোই বিড নেবেন না। প্রচণ্ড শীতকালে কোকাটেল পাখি বিড না নেওয়াটাই উত্তম, গরমকালে বিড নিলে কোনো সমস্যা হয় না। তো শীতের ভিতরে বিড না নেওয়াটাই ভালো, বিশেষ করে ডিসেম্বর মাসটা, ওই সময় প্রচণ্ড ঠান্ডা থাকে। আর একটা ব্যাপার হচ্ছে যে, কোকাটেল পাখিকে অবশ্যই ব্রিডিং থেকে যখন বাচ্চাগুলো সেলফ ফিড হবে, সেলফ ফিড হওয়ার পরে অন্তত মিনিমাম তাকে 1 মাস প্রপারলি রেস্টে রাখবেন। 1 মাস কোকাটেল পাখি রেস্টে রাখার পরবর্তীতে কিন্তু আপনি পাখি থেকে ভালো ডিম বাচ্চা পাবেন। বা ওই পাখি থেকে পুনরায় যখন আবার ভিড়ে যাবে বা ডিমের জন্য প্রস্তুত হবে, সেখানে খুব হেলদি, মানে খুব সুন্দরভাবে 4-5টা বাচ্চা কিন্তু ফিট করাতে পারবে। আপনারা যদি পাখিকে রেস্টে না দিয়ে পুনরায় মানে বাচ্চা নেওয়ার পরে আবারও যদি তাৎক্ষণিক ভিড়ে দেন, সেক্ষেত্রে কিন্তু পাখি থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় না। তো অবশ্যই রেস্টের একটা ব্যাপার আছে। আর খাবার ম্যানেজমেন্টের ব্যাপার হচ্ছে, আপনারা চেষ্টা করবেন সিজনাল যে বিভিন্ন ধরনের ভেজিটেবল বা বিভিন্ন ধরনের ডাউল, এইগুলো কিন্তু আপনারা আপনাদের পাখিকে খাবার দিবেন। তাহলে কিন্তু পাখির হেলথ ভালো থাকবে, পাখির রোগ প্রতিরোধক ক্ষমতা ভালো থাকবে এবং পাখি থেকে দীর্ঘ সময় ডিম বাচ্চা পাবেন। এবং অবশ্যই আপনারা অর্গানিক হার্বটা আপনাদের পাখিকে খাওয়ানোর চেষ্টা করবেন। হার্ব না খাওয়াইলে কিন্তু পাখি থেকে আসলে ভালো রেজাল্ট পাওয়া যায় না। এই বিষয়গুলো অনেকে জানেন না বা অনেকে আসলে বোঝার চেষ্টা করেন না, কারণ হার্ব এমন একটা জিনিস, সেটা পাখির রোগ প্রতিরোধক ক্ষমতার পাশাপাশি এটা অটোমেটিক খাবারের রুচি, ক্যালসিয়াম, প্রোটিন, আয়রন সব ধরনের ভিটামিনের ভিতরে থাকে এবং সম্পূর্ণ কিন্তু ন্যাচারাল হার্ব, মানে অর্গানিক। এই অর্গানিক হার্বটা কিন্তু আপনারা আপনাদের পাখিকে অবশ্যই খাওয়াবেন। তাহলে কিন্তু আপনারা পাখি থেকে ভালো রেজাল্ট পাবেন এবং পাখির বুক শুকিয়ে যাওয়া রোগ, ঠান্ডার সমস্যা বা ইন্টারনাল যে প্রবলেমগুলো থাকে, সেই প্রবলেমগুলো থেকে কিন্তু আপনি সলিউশন পাবেন। এবং খাবারের অরুচি, হজম শক্তির সমস্যা বা আপনার পাখি যে দিন দিন শুকায় যাওয়া, এই ধরনের সমস্যা থেকে কিন্তু পরিত্রাণ পাওয়ার জন্য অবশ্যই আপনারা অর্গানিক হার্বটা খাওয়াবেন। পাখি থেকে ভালো রেজাল্ট পাওয়া দিলে পাখিকে অবশ্যই প্রপারলি যত্নের পাশাপাশি ভালো খাবারের কোনো বিকল্প নয়। সে ভালো থাকবেন, আমার শুভকামনা। আসসালামু আলাইকুম।